এই দেখো বন্ধুরা, আজকের নীল পুজো, ওর জন্য আমার গোপুসোনাদেরকে আমি নীল ড্রেস পরিয়ে দিয়েছি। আর তোমাদের বাড়িও যদি নীল গোপুসোনা থাকে তোমরা নীল ড্রেস পরিয়ে দিতে পারো, কারণ আজকে গোপুসোনাদের নীল ড্রেস পরিয়ে দিতে হয় আজকে নীল পুজো যেহেতু, ওর জন্য তোমরাও পরাতে পারো, খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমার গোপুসোনাকেও ভালো লাগছে। দেখো, আর এই দেখো আমার বাড়ির ঘরের সামনে আমি এই গাছগুলো লাগিয়েছি। এই দেখো গাছে ছবি, দেখো ফুল ফুটেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর আজকে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছো যে কি ভিডিও হতে চলেছে, তাহলে চলো দেখতে থাকো আজকে কি ভিডিও হবে। তোমরা কে কে নীল পুজো করছো আর নীল পুজো কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কিন্তু। তাহলে চলো দেখি আজকে কি কি করা যায়, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, চলো। এই দেখো এখন রান্না হবে, এখন আমি পনির রান্না করবো বলে আলু কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি চাটনি করবো বলে, আর এটা ভেন্ডি ভাজা। আর এই দেখো পনির নিয়ে এসেছে, বাবা গিয়ে পনির নিয়ে আসলো। আজকে যেহেতু নীল পুজো, এই জন্য নিরামিষ, ওর জন্য আমরা আজকে পনির রান্না, এই নিরামিষ রান্না করছি। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত পড়ছে, আচ্ছা হচ্ছে। দেখো চলো আজকে কী কী কাজ করছি তোমাদেরকে সঙ্গে সব কিছু শেয়ার করছি, কোথায় পুজো দিতে যাবো, কখন চান করতে যাব, কখন কী করবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে। এই দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না করে নিয়ে চলে এসেছি ঘরে। আজকে বাইরেই রান্না করেছিলাম উনুনে, আর রান্না করেছি তোমাদেরকে দেখালাম। এই যে ভেন্ডি ভাজা, আর এই দেখো পনিরের তরকারি, চাটনিটা এখনও হয়নি, চাটনিটা বসানো আছে উনুনে। আর এখন মাম্মাম প্রচুর খিদে পেয়ে গেছে, বাবানেরও প্রচুর খিদে পেয়ে গেছে, বাবান খেতে বসে পড়েছে। হ্যালো বলে তো, মা এখন এই যে মাম্মামের খাবারটা গুছিয়ে নিয়েছি, তোমার দাদাভাইয়ের খাবার নিয়েছি, এবার বাবানকেও খেতে দিয়েছি। তা চলো ওদেরকে খাইয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখো এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে খাইয়ে দাইয়ে দিয়ে সব কাজ করে চলে এসেছি। এরকম উঠোন লেপতে, পুজো হবে একটু লেপবো না, তার কোনো হয় বলো, না লেপলে ভালো লাগে। এ দেখো এখন লেপে নিচ্ছি, এ দেখো গোবর আর জল গুলিয়ে নিয়েছি, এরকম লেপছি। আর তার এই গোবর দিয়ে উঠোন লেপতে ভালো লাগে, কমেন্ট করে জানাবে, আমার তো খুব ভালো লাগে, তাই আমি এরকম তিনটা গোবর দিয়ে লেপছি। এ দেখো বলো। তো এখন যাচ্ছি, চলো দেখবা। এখন আমরা কোথায় যাচ্ছি চান করতে, আজকে নীল পুজো তো, নীলের উপোস, তার জন্য আজকে আমরা একটু গঙ্গায় যাচ্ছি চান করতে। এই দেখো এখন সবাই টোটোতে উঠবে, এই দেখো এখন টোটোতে উঠে বললো। হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথায় যাচ্ছি। দেখো একটু যাও, জানিবে পরে আমি কি করতে দা। ও বুঝি, চলো তাহলে আমরা দেখতে থাকো। এই দেখো আমরা এখন যাচ্ছি ধর, মানে গঙ্গা যাচ্ছি চান করতে। এই দেখো দিকে যাচ্ছে, দেখো এই যে আমাদের টোটোম্যান, ফুচকা পাতে সব যাচ্ছে। এই দেখো চলো তাহলে গঙ্গায় গিয়ে আবার দেখা হচ্ছে। শেষমেশ পৌঁছে গেছি গঙ্গায়, এই দেখো যাও, নামছো না কেন? কি কি করে বন্ধুরা চান টান হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো তাহলে আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে রেডি হয়ে কখন কীভাবে পুজো করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি পুজো দিতে, সব তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
চান করে বাড়িতে চলে এসেছি। বাড়ি চলে এসে তারপরে অনেক বেলা হয়ে গেছিলো বলে গপুকে সেবাটা দিয়ে দিয়েছি। গপু সেবাটা দেওয়ার পরে মাম্মামকে বাবানকে সবাইকে খাওয়া হয়ে গেছে। খাওয়িয়ে দিয়ে তারপরে আমি হাত মুখ ধুয়ে তারপরে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। পুজো করতে যাব তো, এই দেখো এখন কোথায় যাব পুজো করতে, আর রেডি হয়ে নি আমি। তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। একটু তো রেডি হতেই হয়, বুঝতেই পারছো, একটু পুজো করতে যাব, সামান্য একটু রেডি হব। এই দেখো কিছু গোছাচ্ছি। এই দেখো বাবান সব কিছু গুছিয়ে দিচ্ছে। একা একা আর পেয়ে উঠছি না, তাই দেখো বাবান এখন গুছিয়ে দিচ্ছে। দেখো চলো গুছিয়ে নিয়ে একটু রেডি হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে। এখন পুজো করতে যাব। সব রেডি হয়ে গেছে, সব গুছিয়ে ফেলেছি প্রায়। এখন দেখো আজকে চান করতে গেছিলাম, দেখালাম তো গঙ্গায় চান করতে গেছিলাম, ভীষণ ঠান্ডা লেগে গেছে, শুধু নাক টানছি। এই দেখো এখন যাব। এই দেখো গোছানো হয়ে সব গুছিয়ে নিয়েছি। এই দেখো এখানে মাম্মামও রেডি হয়ে গেছে। মাম্মাম তুমি একটু হাই বলে দাও সবাইকে, বন্ধুদেরকে তাকাও, একটু হাম্পা দিয়ে দাও সবাইকে। দেখো মাম্মাম তোমাদের সবাইকে হাম্পা দিয়ে দিল, আর মাম্মামও রেডি হয়ে গেছে। চলো তাহলে আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই আমরা কোথায় যাচ্ছি পুজো দিতে। দেখ আজকে আমার গবেষণাদের সবাইকে নীল ড্রেস পরিয়ে দিয়েছি, কারণ আজকে নীল পুজো, ওর জন্য গপুদের সবাইকে গবেষণাকে, আরও আমাদের বাড়িতে আরেক গবেষণা বেড়াতে এসছে, সেই গবেষণা, তারপর আমরা রাধা মাধব গোবিন্দ সবাইকে এরকম আমি নীল ড্রেস পরিয়ে দিয়েছি। চলো এখন যাচ্ছি পুজো করতে। এই দেখো নিয়ে নিয়েছি সব কিছু। চলো চলো যাচ্ছি এখন মন্দিরে জল ঢালতে। চলো বন্ধুরা, আমি এই দেখো মন্দিরে ঢুকে এই দেখো জল দিচ্ছি আর শিব ঠাকুরের মাথায়। এই দেখো ঠিক আছে, আমরা দেখতে পেলে তখন পুজোটা হয়ে গেছে। তখন দেখলে তো পুজো করছিলাম, ভেতরে খুব অন্ধকার, ছোট জায়গা, এর জন্য পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই দেখো পুজো হয়ে গেছে, এই যে এখন পুজো কমপ্লিট। এখন আমরা বাড়ি যাব। চলো বাড়ি গিয়ে কি করছি চলে আসলাম। বাড়ি চলে এসে রেস্ট নিলাম। রেস্ট নিতে নিতে দেখছি ঢাক বাজে ঘরের সামনে। এবার বাইরে গিয়ে দেখলাম যে সন্ন্যাসী ঠাকুররা সুন্দর করে সেজে চলে এসছে। আমার তো এই সন্ন্যাসী ঠাকুরদের এই সাজ নাচ খুব ভালোই লাগে। তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর নাচ করছে। আমিও তাড়াতাড়ি করে সব কিছু নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সন্ন্যাসী ঠাকুরদেরকে বরণ করানোর জন্য সব কিছু নিয়ে গিয়েছি এবং ওদেরকে সব কিছু দিলাম। ওরা নাচ করছে, আমরা দেখছি। আর এই দেখো ক্যামেরাটা একজন ধরছে, মানে বাচ্চা একজন ধরছে, তো ও ভালো ধরতে পারছে না, তোমরা কিছু মনে করো না, কিন্তু মানে তো পুরোটা তোলানোর চেষ্টা করেছিলাম। তারপরে দেখো আমি চলে গেলাম বরণ করতে। দেখো আমি এখন বরণ করছি। আমার কিন্তু বরণ করতে খুবই ভয় লাগে। আমার এই মানে এই সন্ন্যাসী ঠাকুরদের বরণ করতে কেন জানি না খুব ভয় লাগে, গা কাঁপছিল, কিন্তু তবুও করছিলাম ভয়ে ভয়ে। কাছেই যাচ্ছি না, দেখো দূরের থেকে আমি ফুল দিচ্ছি। আমার এত ভয় লাগে কেন আমি জানি না, কি বলবো তোমাদেরকে, মানে খুব ভয় ভয়ে আমি কাজটা করছিলাম। আমি একজনকে বললাম একটু বরণ করে দাও, কিন্তু সে বললো না তোমার বাড়ি এসে তো তুমিই করো, তোমারটা তোমারই করতে হবে। কিন্তু আমি খুব মানে ভয় মনে নিয়ে করছিলাম, করে তাড়াতাড়ি করে মানে কখন করে ওখান থেকে চলে আসবো সেই চেষ্টা করছি। এই দেখো আর জানি সন্ন্যাসী ঠাকুররা আসলে সন্ন্যাসী ঠাকুরদের পায়ে জল দিতে হয়, কেননা তারা এসছে আমার বাড়িতে, তারা তো প্রতিদিন আসবে না, তারা তো যে সন্ন্যাসী ঠাকুর সেজেছে, কিন্তু তবু তারা তো শিব ঠাকুর শিব গৌরী সেজে এসছে, তাদেরকে চরণে একটু জল দিলাম। আমার তো খুব ভালো লাগছে। আর আমার ভাবলাম যে নীল পুজো করে আসলাম, তার মধ্যে সন্ন্যাসী ঠাকুররা সেজে আসলো, আবার তাদেরকে একটু বরণও করতে পারলাম, আর খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু খুবই ভালো লাগছে। বরণ করছি, দেখো গা কাঁপছে খুব, মানে দূরে দূরের থেকে একটু একটু করে করছি। কি করবো আবার জিজ্ঞাসা করছে, আমি কিন্তু কিছুই পারি না, ঠিক আছে। আমি আবার জিজ্ঞাসা করছি কি করব। আমি ওই দেখো ভয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম, এসে আবার ওদেরকে চাল যা যা দিতে হয় তাই সব কিছু দিলাম। তারপরে দেখো আমি যে মানে প্রসাদটা মুখে দিয়ে দেবো, তাও আমার ভয় লাগছে। তার জন্য আমি এক দিদিকে বাড়িকে বললাম যে দিদিভাই তুমি একটু প্রসাদটা মুখে দিয়ে দাও। তাই দেখো এক দিদিভাই আবার মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে। আমি বলছি দিদিভাই একটু তুমি দিয়ে দাও, আমার খুব ভয় লাগছে।
জল বাতাসা দিয়েছি, যে একটু জল বাতাসা একটু মুখে এসছে, বছরের শেষের দিনে একটু জল বাতাসা মুখে দাও। যখন এসেছিলো তখন আমার ঘরে তখন মিষ্টি আনা ছিল না, পুজো দিতে গেছিলাম, পুজো দিয়ে সব দিয়ে মানে ওখানে মিষ্টি বাতাসা ফল যা ছিল পুজোর ওখানটায় দিয়ে এসেছিলাম, তাই ঘরে মিষ্টি ছিল না, তাই বাতাসা ছিল, আমি বাতাসাটা দিয়েই আমি বরণ করলাম এবং মিষ্টি মুখ করলাম। আর ওনারা যে একটু দাঁড়াবে, মানে তাও দাঁড়ানোর টাইম নেই, যে মিষ্টিটা নিয়ে এসে দেবো তাহলে একটু মিষ্টি মুখ করা যাবে, তার জন্য মিষ্টি যেহেতু নেই বাতাসা আছে, বাতাসাটা দিয়ে দিলাম। তারপরে এই দেখো ওরা চলে গেল। তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে চলে আসলাম, কেন এতক্ষণ আসতে পারিনি, আজকে পুজো করেছি। এবার বাড়িতে জানোই তো কেউ নেই আমার ঘরে, আমি একা, আমি মানে আমার শাশুড়ি মা, আমাকে কেউ হেল্প করার মতো সেরকম কেউ নেই। এবার পুজো করে এসে দেখি তোমার দাদাভাই মাম সব খেয়ে বাসন কি অবস্থা করে ধুয়েছে, এগুলো সব পরিষ্কার করলাম এবং ঘরমর সব পরিষ্কার করে তার মধ্যেই সব কাজ করতে করতে এর মধ্যে চলে আসলো সন্ন্যাসীরা। তো সন্ন্যাসীদেরকে বরণ করে ওদেরকে বিদায় করে দিয়ে তারপরে ঘরে এসে সন্ধ্যা দিয়ে তারপরে সব কাজ করলাম। তার মধ্যে মেখেছিলাম একটু সাবু মাখা, কারণ আজকে একটু সাবু মাখাই খাবো। আজকে তো রাতের বেলা ভাত খেতে পারবো না, কারণ নীল পুজো উপোস করলে রাতে ভাত খাওয়া যায় না, এর জন্য সাবু মাখা করেছিলাম। সাবু মাখা করে এই দেখো সাবুটা মেখেছি, এই দেখো সাবু মেখে সবাইকে দিলাম, প্রসাদ করেছিলাম, মানে ঠাকুরকে ঘরে পুজো দিয়েছি সেভাবে করে সবাইকে প্রসাদটা দিলাম, সবাইকে প্রসাদ দিলাম, সবাই প্রসাদটা খেলো। এবার এখন চলে এসেছি আমার গোপসোনাদেরকে পুজো হয়ে গেছে। ভাবলাম এত রাত হয়ে যাচ্ছে আর শরীরটা আজকাল চলছে না, পুজোটা দিয়ে দিই। পুজো দিয়ে দেখো সবাইকে শুইয়ে দিয়েছি, এই দেখো সবাইকে আমার গোপসোনাও সারাটা দিন আজকে অনেকক্ষণ মানে বসেছিল, এখন শুয়েছে। এই দেখো আমার ছোট গোপসোনা এসেছে, আমার ছোট গোপসোনা বেড়াতে এসেছে। আর এই যে আমার গোপসোনা, এই দেখো আমার গোপসোনা, সবাই এখন শুয়ে পড়েছে। তাহলে চলো আমার গোপসোনাদেরকে শুইয়ে তারপর তোমাদের সঙ্গে আবার পরে আসছি, চলো। এই দেখো সব কাজ কমপ্লিট করে তোমাদের সামনে আবার আসলাম, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। এখন কাজ সব হয়ে গেছে, ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমিও একটু সাবু খেয়ে নিয়েছি, আর কিছু এখন খাইনি, সকালে খাবো। আর এই পুজো করলে রাতে ভাত খেতে নেই, খুব ঠান্ডা লেগে গেছে, তাই ব্লগটা তো শেষ করতে হবে, তাই তোমাদের সঙ্গে আবার এন্ট্রি দিতে চলে আসলাম। এই দেখো, তা চলো আজকের মতন এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। নতুন আবার কালকে কোনো ব্লগে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো।